হিন্দু ধর্ম এমন এক ধর্ম যা পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম। এটা সেই ধর্ম যে কখনো কারোর অন্য ধর্মের নিন্দা করে না। শুধু মনুষ্য নয়, সমস্ত প্রাণীকে ভালোবাসা যদি কোনো ধর্ম শেখায়, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। অগ্নি, বায়ু, পৃথিবী, জল, আকাশ, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পুজো কোথাও যদি হয়, সেটা হলো হিন্দু ধর্ম। পশু পাখিদের উপর দয়া, বনস্পতির সংরক্ষণ যদি কেউ ঠিক করে করে, তা হলো হিন্দু ধর্ম। কিন্তু এই হিন্দু ধর্মকেই শেষ করে দেওয়ার জন্য বহুবার বহু চেষ্টা করা হয়েছে। বিভিন্ন দেশে বহু মন্দিরকে নষ্ট করে দিয়েছে, কিন্তু সনাতন ধর্মকে না কেউ শেষ করতে পেরেছে, আর না কোনোদিন পারবে। কেননা আমরা সূর্যকে পূজা করি, পারলে কেউ বুঝিয়ে দেখাক। আমরা পর্বতকে পুজো করি, পারলে কেউ নাড়িয়ে দেখাক। আমরা জলকে পুজো করি, পারলে কেউ শুকিয়ে দেখাক। আমরা বায়ুকে পুজো করি, ক্ষমতা থাকে তো কেউ আটকে দেখাক। আমরা আকাশকে পুজো করি, কেউ ভরিয়ে দেখাক। হাজারো চেষ্টা করে হিন্দু ধর্মকে শেষ করতে করতে নিজেরাই শেষ হয়ে গেছে। কিন্তু হিন্দু ধর্ম শাশ্বত ও অমর। বন্ধুরা, একথা সত্যি যে হিন্দু ধর্মের জনসংখ্যা সবচেয়ে ভারতে বেশি, কিন্তু দুনিয়ার অনেক দেশে আজও সনাতন ধর্মের লোক বা হিন্দু সংস্কৃতি নিজের স্বমহিমায় বিদ্যমান। আজকের এই ভিডিওতে এমন 10টি দেশের ব্যাপারে বলবো, যেটার ব্যাপারে জেনে আপনিও সনাতন সংস্কৃতির উপর গর্ব অনুভব করবেন। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো ব্রিটেন। এক রিপোর্ট অনুযায়ী আগত কয়েক বছরে ব্রিটেন ইসাই শ্রেণী থেকে বেরিয়ে যাবে। মনে করা হয় 2030 অবধি এই দেশে ইসাইয়ের সংখ্যা অনেকটাই কমে যাবে। এখানে প্রত্যেক বছর প্রায় 5 লক্ষ লোক ইসাই ধর্ম ছেড়ে দিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে এখানে হিন্দু ধর্ম দ্রুত হারে বাড়ছে। ডেইলি মেলে ছাপানো খবর অনুসারে গত 6 বছরে ব্রিটেনে মুসলমানদের সংখ্যা বেড়েছে 30%, আর হিন্দুদের সংখ্যা 43% বেড়েছে। বন্ধুরা, ব্রিটেনে 150টির বেশি হিন্দু মন্দির আছে, যার মধ্যে 30টি মন্দির শুধু লন্ডন শহরেই অবস্থিত। দ্বিতীয় হচ্ছে আমেরিকা। ভারত ও আমেরিকার সংস্কৃতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারপরেও এমন এক প্রমাণ প্রাপ্ত হয়েছে যা থেকে জানা যায় প্রাচীনকালে আমেরিকার সংস্কৃতি হিন্দু ছিল। সেন্ট্রাল আমেরিকার চার্লস লিন্ডবার্গ এক এরকম জায়গার খোঁজ পান যেখানে স্থানীয় লোক বাদর মূর্তির পুজো করে। চার্লসের বক্তব্য, এটা সেই জায়গা যেখানে কোনো এক সময় হনুমানজির সাম্রাজ্য ছিল। আমেরিকার অ্যাডভেঞ্চারার চার্লস লিন্ডবার্গ দ্য লস্ট সিটি অফ মাঙ্কি গডের খোঁজ করে, যেটা 1940 সালে সাফল্যও পান। কিন্তু মিডিয়াকে বলার একদিন আগে রহস্যজনকভাবে ওনার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। বর্তমান সময়েও আমেরিকায় হিন্দু ধর্ম অনেক লোক গ্রহণ করছে। আমেরিকার সংসদে অনেক ভারতীয় সংসদ আছেন যারা ওখানকার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এছাড়াও ওখানে অনেক হিন্দু মন্দির আছে, যার মধ্যে ক্যালিফোর্নিয়ার ভগবান ভেঙ্কটেশ্বরের খুব বড় মন্দির অবস্থিত। এই মন্দিরকে 1981 সালে বানানো হয়েছে, যা দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে বানানো হয়েছে। নাম্বার 3, জাপান। বন্ধুরা, ভারত আর জাপানের রাজনৈতিক পরিস্থিতি তথা অর্থনৈতিক অবস্থান একে অপরের থেকে অনেকটাই আলাদা, কিন্তু এখানে যে দেবদেবীর পুজো করা হয় তারা কিন্তু হিন্দু। তফাৎ শুধু এটুকুই, জাপানের লোক ওখানকার অনুসারে নাম বদলে দিয়েছে। যেমন গণেশকে শোসেন বলা হয়, আর অগ্নিদেবকে কাতিন, মা সরস্বতীকে বেঞ্জয়তিন, গরুর দেবকে বলা হয় করুরা। বন্ধুরা, যদি আপনারা জাপান যান তাহলে আপনার মনে হবে যে আপনি ভারতে এসেছেন। ওখানকার লোকেদের মধ্যে হিন্দু ধর্মের প্রতি অপার শ্রদ্ধা আছে। ওখানকার লোকেরাও হিন্দু ধর্মকে সাদরে গ্রহণ করছে। 4 নম্বরে হচ্ছে রুশ। আজ থেকে 1000 বছর পূর্বে রুশে একমাত্র ধর্মই ছিল সনাতন হিন্দু ধর্ম। কয়েক বছর আগে রুশের ভোগলা প্রান্তে ভগবান বিষ্ণুর একটি মূর্তি পাওয়া যায়, যা 7ম শতাব্দীর মূর্তি ছিল। রুশের প্রাচীন ধর্মই ছিল হিন্দু ধর্ম। ঐতিহাসিকদের মতে
পূজারীদের খামখেয়ালিপনার জন্য তাদের উপর বিরক্ত হয়ে সেখানকার মানুষেরা ঈসাই ধর্ম গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সময়ে এখানকার মানুষ আবার হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। 1971 সালে এখানে ইসকনের সূচনা করেন। বর্তমানে এখানে প্রায় 2.5 লক্ষের বেশি মানুষ ইসকনের সাথে যুক্ত। এখানকার লোক ভগবদ গীতাকে খুব পছন্দ করেন। ভগবদ গীতার লোকপ্রিয়তা দেখে এখানকার ক্যাথলিক চার্চ ভগবদ গীতার উপর নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু অনেক বিরোধ দেখে ওখানকার কোর্ট ভগবদ গীতার উপর নিষেধাজ্ঞা লাগাতে পারেনি। নাম্বার 5, থাইল্যান্ড। মুম্বাইয়ের গণেশ উৎসবে আপনি গণেশের বড় বড় মূর্তি দেখেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় গণেশের মূর্তি থাইল্যান্ডে অবস্থিত? থাইল্যান্ডের ব্যাংককে সবচেয়ে বড় হিন্দু মন্দির আছে, যাকে মহামরি আপন মন্দির বলা হয়। থাইল্যান্ডের লোকেদের হিন্দু ধর্মের প্রতি অটুট ভরসা। এই কারণে ওখানকার রাষ্ট্রীয় গ্রন্থ রামায়ণ। শুধু তাই নয়, ওখানের এয়ারপোর্টে সমুদ্র মন্থনের দৃশ্য তৈরি করা আছে, তাই এয়ারপোর্টের নামও স্বর্ণ মন্দির। থাইল্যান্ডে ভগবান রামের ছোট পুত্র কুশের বংশধর সম্রাট ভূমিবল অতুল্য তেজ শাসন করছে, যাকে নব্য রাম বলা হয়। নাম্বার 6, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে হিন্দু ধর্ম খুব দ্রুত হারে বৃদ্ধি হওয়া একটি ধর্মের মধ্যে পড়ে। এখানে অনেক হিন্দু মন্দির আছে। এখানে মেলবোর্নে শ্রী বিষ্ণু মন্দির আছে, যাকে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় হিন্দু মন্দির মানা হয়। 2018 সালে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য ভিক্টোরিয়া সরকার $160,000 বেশি খরচ করেছিল। অস্ট্রেলিয়াতে হিন্দু ধর্ম সবচেয়ে যুবা ধর্মের মধ্যে একটি। এখানে প্রায় 5 লক্ষ লোক হিন্দু ধর্ম পালন করে। এর মধ্যে 34% ইয়াং জেনারেশন। মাত্র 6 বছরের মধ্যে কয়েক লক্ষ লোক হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। নাম্বার 7, ভিয়েতনাম। সাউথ ইস্ট এশিয়ার ছোট্ট এবং খুব সুন্দর শান্ত দেশ হলো ভিয়েতনাম। এখানে 13ই শতাব্দী পর্যন্ত হিন্দু ধর্মের সাথে জুড়ে থাকা কলাকৃতি খুঁজে পাওয়া যায়। 2 বছর আগেই এখানে খোদাই করে এক বিশাল শিবলিঙ্গ পাওয়া গেছে। এই তথ্য মন্ত্রী এস জয়শঙ্কর নিজের টুইটার হ্যান্ডেলে দিয়েছেন। 2018 সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যখন ভিয়েতনাম যাত্রা করেছিলেন, তখন সেখানকার মন্দির তিনি দেখতে গিয়েছিলেন। ভিয়েতনামে হিন্দু জনসংখ্যা 1 লক্ষের কাছাকাছি, আর এখানে আজও হিন্দু সংস্কৃতি মেনে চলা হয়। নাম্বার 8, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া প্রাচীন সময় এক হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু বর্তমানে এখানে সবচেয়ে বেশি জনসংখ্যার মুসলিম দেশ। কিন্তু এখানে ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় মূর্তি স্থাপিত আছে, যাকে গরুর মূর্তি বলা হয়, আর দুনিয়ার সবচেয়ে বড় বিষ্ণু মূর্তি এখানেই আছে। এছাড়াও এখানের এয়ারলাইন্সকে গরুর নামে রাখা হয়েছে। এখানে 2000 টাকার নোটে ভগবান গণেশের ছবি ছাপানো আছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, এখানের রামলীলা পুরো বিশ্বে প্রসিদ্ধ, যা এখানকার মুসলিম লোকেরাই করেন, কারণ তারা একসময় হিন্দুই ছিল। ইন্দোনেশিয়ার বালিতে অনেক হিন্দু মন্দির আছে এবং এখানেই সবথেকে বেশি হিন্দু থাকে। নাম্বার 9, মরিশাস। বন্ধুরা, আফ্রিকার পাশেই অবস্থিত এক ছোট্ট ভারত। 14 লক্ষের জনসংখ্যার মধ্যে 52% হিন্দু। মরিশাসে মহাশিবরাত্রি খুব ধুমধামের সাথে পালন করা হয়। ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের এখানে আখের খেতে মজদুরের কাজ করার জন্য আনা হয়েছিল। আপনারা জেনে আশ্চর্য হবেন, এত বছর ধরে নিজের দেশ থেকে দূরে থাকার সত্ত্বেও তারা হিন্দু সংস্কৃতিকে দৃঢ়তার সাথে পালন করে। নাম্বার 10, কানাডা। কানাডার টরেন্টোতে স্বামী নারায়ণ মন্দির অবস্থিত, যা সবচেয়ে বড় হিন্দু মন্দির। কানাডাতে ভারতীয় প্রবাসীদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এখানে রাজনীতিতে শিখ সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানে হিন্দুদের জনসংখ্যা 4,97,000 ছিল, কিন্তু বর্তমানে এখানে টোটাল হিন্দুদের জনসংখ্যা প্রায় 20 লক্ষের কাছাকাছি। বন্ধুরা, এটা থেকেই আন্দাজ করতে পারছেন যে হিন্দুদের জনসংখ্যা সমগ্র পৃথিবীতে কিভাবে বাড়ছে, যেটাকে কোনো রকমভাবেই দমিয়ে রাখা যায় না, যাবে না। কারণ হিন্দু ধর্ম এমন ধর্ম যাকে ধ্বংস করা যায় না, যে তার নিজের নিয়মেই বাড়ছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।